নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ঝুড়ো পাঁপড়। তার জন্য আমি এক বাটি ভাতের ফ্যান নিয়েছি, আর এই ফ্যানেতে আমি মোট 3-5 চামচের মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব। আরও 2 চামচ দিলাম, আগে 3 চামচ দিয়েছি, আরও 2 চামচ পরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে গুলে নেব, যাতে ডেলা ডেলা হয়ে না থাকে। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি। এবার উনানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রতে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, মিশ্রণটা দিয়ে এবার গ্যাসটা অন করে আমি একটু জাল দিয়ে নেব 2-3 মিনিটের মতো। মিশ্রণটা ঘন হয়ে গেলে আমি উনানের আঁচটা অফ করে দেব। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচের দলা পাকিয়ে যেতে পারে। এই সময় আঁচটা কমে রাখতে হবে। মিশ্রণটা আমার ঘন হয়ে এসেছে, এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটু মিশ্রণটা ছেঁকে নেব ভালো করে। সব মিশ্রণটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার দুটো থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আর মিশ্রণটার সঙ্গে আমি 1 চিমটি খাবার সোডা, আর স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, আর 1 চামচের মতন ধনেপাতা কুচি মিশিয়ে দিয়েছি। মিশিয়ে মিশ্রণটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার থালাতে আমি গোল গোল আকারে দিয়ে দেব। পাঁপড়ের আকারে দিয়ে আমি এটা রোদে শুকিয়ে নেব। তার আগে থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন আকারের করে নিতে পারেন। এগুলো রোদে শুকিয়ে গেলে এগুলো ফেটে ফেটে যাবে, আর তোলবার সময়ও এগুলো ছোট ছোট আকার হয়ে যাবে। একটু পাতলা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে আমি দিলাম রোদে। 1-2 দিনের মধ্যে, যা রোদ হচ্ছে একদিনেই শুকিয়ে যাবে এগুলো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবে খুবই সহজে একমাত্র 1 বাটি ফ্যান আর 4-5 চামচ কর্নফ্লাওয়ার সাহায্যে বাড়িতেই তৈরি করে নিন পাঁপড়। এগুলো খেতেও খুব সুন্দর হয়, খুব সফট হয়। আর ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। যেমন শুকনো হয়ে যাওয়ার পর এরকম অবস্থা হয়েছে। কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেব। এবার অল্প অল্প করে দিয়ে আমি ভেজে তুলে নেব। অল্প করে আমি দিয়ে দিলাম,
উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এবার তুলে নেব কড়াই থেকে। এমন করে করে প্রত্যেকটা পাঁপড় আমি ভেজে নেব। গরম তেলে দেবার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে। এগুলো বেশিক্ষণ কড়াইয়ে রাখা যাবে না, আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে তুলে নিতে হবে তাড়াতাড়ি। এগুলো যেমন দেখতেও সুন্দর, খেতেও কত সুন্দর। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এরম করে। আর পাঁপড়গুলো ভেজে একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার সব কড়াই থেকে তুলে একটা পাত্রে আমি নিয়ে নেব।